আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাওসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আযীম। সুপ্রদর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। প্রিয় দর্শক, শুরু করছি সাপ্তাহিক আয়োজন, আপনাদের জন্য আয়োজন, সরাসরি প্রশ্নোত্তরমূলক আয়োজন, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। একজন সম্মানীয় মেহমান থাকেন, আর যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, ইতিমধ্যেই আমাদের মুমিন বান্দাদের কোরআন আসছে কোরবানি, যেটা অন্যতম একটি ইবাদত, এবং শুধুমাত্র ইবাদতই নয়, যেটা আর্থিক ইবাদত, শুধুমাত্র আর্থিক ইবাদতই নয়, যে ইবাদতটি কবুল হলে আল্লাহ পাক আপনার জন্য অনেকগুলো রিওয়ার্ড, অনেকগুলো জাযা রেখেছেন। আল্লাহু আকবার। আজকে আমরা কোরবানির পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে ইতিমধ্যে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেই নাম্বারে ফোন করবেন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। রয়েছেন যিনি বাংলাদেশের দেশসেরা একজন ইসলামিক স্কলার, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ফদিলাতুল শেখ ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে পশুর হাট প্রস্তুতি চলছে, এবং মুমিন বান্দার যে স্যাক্রিফাইসের একটি জায়গা, যার ইতিহাস নিশ্চয়ই আপনি বলবেন, কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম। শুরুতে কোরবানি শব্দটা আসলে কি, কোথা থেকে আমরা পেলাম কোরবানিটা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আসলে কোরবানি, এটাকে আমরা উদহিয়া বলি। দুটি শব্দেই আমাদের কাছে কোরবানিটা পরিচিত। বাংলাদেশে বেশি বেশি কোরবানি শব্দটা ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা। কোরআন মাজিদে এটাও আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদের মাঝে যে দ্বন্দ্ব হয়েছিল তাদের বোনকে বিয়ে করা নিয়ে, ওই প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইয কররাবা কুরবানা, তারা দুজনে কোরবানি করেছিল। এর মানে একটা পরীক্ষায় তারা আল্লাহর পক্ষ থেকে একটা রীতি ফলো করেছিল, যে হাবিল তার যে বোনকে বিয়ে করতে চেয়েছিল সেটা ছিল কাবিলের জোড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সে ছিল সুন্দরী, কিন্তু কাবিল বলল যে না, আমি হাবিলের জোড়ার বোনকে বিয়ে করবো না, বরং যার সাথে আমি পৃথিবীতে এসেছি, একসাথে মায়ের পেটে ছিলাম, তাকে করবো। অথচ এভাবে বিয়ে করা নিষিদ্ধ ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনের বিবাহ জায়েজ ছিল, তবে ক্রসে, এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে, কিন্তু সমনা সহদরা না। কিন্তু কাবিল বলল না, আমি এটা করবোই না। তারপর যে আদম আলাইহিস সালাম বললেন তাহলে তুমি কোরবানি করো। তখন তারা আল্লাহর জন্য উৎসর্গ করেছিল কিছু জিনিস, কোরবান নৈকট্য পাওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে এমন কিছু ইবাদা যেটা হাসিল করলে পরে আল্লাহ নৈকট্য দেবেন, এমন কাজকে কোরবানি বলে। তাহলে তারা দুজন বিবাহ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। কিন্তু আল্লাহর বিধিবদ্ধ বিধানের বাহিরে গিয়ে তো করবেন না, এটা তো অনুমোদিত নয়। তখন আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা কোরবানি করো। তখন হাবিল, উনি ছিলেন পশুর রাখাল, তিনি একটি পশু কোরবান করলেন। আর কাবিল ছিলেন তিনি চাষা, তিনি কিছু ফসল কোরবান করলেন। তো সকালবেলায় তারা গিয়ে দেখতে পেলেন যে যার কোরবান কবুল হবে, আদম আলাইহিস সালাম বলেছেন যে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে। ওকে। তো ওই পশুটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ তাটা কবুল করা হয়েছে, আর কাবিলেরটা কবুল করা হয়নি। মূলত ওই প্রেক্ষাপট, ওই ঘটনাকে কেন্দ্র করে কোরবান শব্দটা এসেছে। তাহলে প্রথম কোরবানি সেই ইতিহাসের শুরু থেকে শুরু হলো। তাহলে আমাদের দেশে কোরবানি কেন বলছি, এটার কোনো কারণ আছে নাকি? না, এটা কোরবানি শব্দটা কোরবান, কিন্তু আমরা বাংলাদেশে ব্যবহার করতে গিয়ে বাংলা এবং উর্দুতে ব্যবহার হয়, এটা জের ব্যবহার হয়। শব্দটা মূলত অভ্যাসগত, যেটা আরবি শব্দ, কিন্তু ব্যবহৃত হচ্ছে উর্দু। যেমন জামাআতি, খেলাফতি ইসলামী, এরকম শব্দ ব্যবহার করা হয়। এটা শেষে, প্রথম শব্দের শেষে জের দেয়া, এটা উর্দু ভাষা, এটা চলমান একটি রীতি। আচ্ছা, বুঝতে পারছেন? খেলাফতে ইসলাম, খেলাফাতু ইসলাম, এরকম খেলাফাতুল ইসলামী যদি আরবি অ্যাকুরেটলি হয় এরকম। কিন্তু আমাদের উর্দু ব্যবহারটা হয় জের দিয়ে। তো কোরবানিটা এরকম জের দিয়ে ব্যবহার হয়। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
প্রিয় দর্শক, অনলাইনে ইতিমধ্যে আপনারা প্রশ্ন করেছেন। আপনারা নিশ্চয়ই যদি দেখতে চান অনলাইনে আমাদেরকে, তাহলে RTVর অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকে যান, সেখানে গিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। পাশাপাশি তো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। আমরা একটু ছোট ছোট প্রশ্নের দিকে যাই। প্রথমত একজন প্রশ্ন করেছে যে আমার জমানো 2 লক্ষ টাকা আছে, তাহলে কি আমার উপর কোরবানি ওয়াজিব কিনা? হ্যাঁ, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি কার উপরও ওয়াজিব এ প্রসঙ্গে নির্ধারিত সীমানা দেননি। আচ্ছা, যে এত টাকা থাকলে কোরবানি ওয়াজিব। জাকাতের ব্যাপারে এটা নির্ধারণ করা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার সমমূল্যের সম্পদ বা টাকা পয়সা থাকলে। কিন্তু কোরবানির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে অতঃপর সে কোরবান দেয়নি, সে যেন আমার ঈদগাহে না আসে। তাই সামর্থ্য বলতে তিনি কি বুঝালেন? সামর্থ্য বলতে বুঝালেন যে মৌলিক প্রয়োজন পূর্ণ করার পরে কোরবানির দিবসসমূহে একটি পশু জবে করার মতো সামর্থ্য থাকা। এই জন্য 2 লাখ টাকা লাগে না। একটা খাসি তো এখন 12,000-15,000 টাকা দিয়ে পাওয়া যায়। এই জন্য আমরা বলবো যে কোরবান দেখ যদি 2 লাখ টাকা থাকে, এটা একটা। আচ্ছা, আরেকটি বিষয় আছে, কারো আছে এই টাকাটা জমাতেও অনেক কষ্ট হয়। অর্থাৎ তার নিত্য নৈমিত্তিক মাসিক ভালো ইনকাম নাই, কোন রকমে নুন আনতে ফান্তা পোড়ায়, বলে না এমন যে নুন আনতে ফান্তা পোড়ায়, অর্থাৎ কোন রকমে জমিয়েছে, মেয়ের বিবাহ, অসুস্থতা, ঘর বানাবে, এমন যদি হয় তাহলে আমরা বলবো যে এই লোক না দিলেও চলবে। কারণ আলেমদের কেউ কেউ বলেছেন যে সামর্থ্য বলতে জাকাতের উপরে কেয়াস করলে তাহলে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, ওদিকে কেয়াস করার সুযোগ আছে। আচ্ছা, আর 7.5 ভরি স্বর্ণ অর্থাৎ বর্তমান মার্কেট মূল্য কিন্তু 8-9 লাখ টাকা। সেটাই, 2 লাখ টাকা থাকলে তো উনি 8-9 লাখ টাকা পর্যন্ত যাচ্ছেন না, হিসেবে হয় না। এদিকে তাকালে ওই জাতীয় যারা আছেন তারা কোরবানি না দিলে গুনাহ হবে না। কিন্তু যাদের মাসিক ইনকাম ভালো, 15,000-20,000 টাকা ইনকাম আছে, কোনো রকম চলে যাচ্ছে, এমন লোকদের 2 লাখ টাকা থাকলে সে কিন্তু কোরবান দিতে পারে। এই জন্য আমরা বলবো এটা ইবাদত, তাই দেয়ার ক্ষেত্রে যেন অগ্রগামী থাকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আমার মনে খুব বেশি কড়াকড়ি ইসলাম করে নাই, তাই না? খুব ফ্লেক্সিবল জায়গা, এটা ফ্লেক্সিবল জায়গা। তাই আমরা বলবো কথা একটাই, যার সামর্থ্য আছে সে দিয়ে দেখ। ব্যক্তি চিন্তা করবে আমার সামর্থ্য আছে কিনা। চমৎকার। এরপর প্রশ্ন এসেছে যে আমরা 3 বাবা, মানে এক বাবার 2 সন্তান, তাহলে 3 জন, এবং আমরা 3 জনই আর্ন মেকার। আমরা 3 জনের পরিবার, অর্থাৎ পিতা মাতা তো আছে একটা পরিবার, 2 ভাই তাদের পরিবার মিলে একই পরিবারে তারা আছেন। এখন তাহলে কি 3 জনকে আলাদাভাবে কি দিতে হবে কিনা? কার উপর কোরবানি ওয়াজিব এখানে হয়ে যায়? তারা যদি একই ফ্যামিলিতে থাকেন, একান্নবর্তী ফ্যামিলি হলে একটি ওয়াজিব হবে, আলাদা দেওয়ার সুযোগ আছে, 3টা দেওয়ার সুযোগও আছে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, একটা, যে প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছরে একটি কোরবানি। তার ওনারা 3 জনই মিলে এক পরিবার, সুতরাং 3 জন মিলে একটা দিলে, বাবার পক্ষ থেকে দিলে বাকি 2 সন্তান আর মেকার হলেও অসুবিধা নেই, সামর্থ্যবান হলেও আদায় হয়ে যাবে। কিন্তু যদি মনে করেন যে আমরা তো 3 জনই সলভেন্ট, আমরা 3টা দিই, সুযোগ আছে, কোনো অসুবিধা হবে না তো এক্ষেত্রে। আচ্ছা, কোনো হিন্দু ব্যক্তির কাছে পশু কিনা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কেনা যাবে। অনেকে তো এটা নিয়ে অনেক কথা বলে যে না, আমাদের ইন্ডিয়া থেকে যে সমস্ত গরু আসে সেগুলো তো সবগুলোই তো হিন্দুরাই পালন করে, কত পার্সেন্ট মুসলমান পালন করছে। প্রাণী কে পালন করলো সেটা ইম্পর্টেন্ট নয়, জবেকারী মুমিন কিনা সেটা ইম্পর্টেন্ট, সেটাই। আচ্ছা, এরপরে প্রশ্ন এসেছে, একজন প্রশ্ন করেছে যে আপনারা বলে থাকেন সাধারণত যে কোন এই ধরনের পশু দেওয়া যাবে না, বিভিন্ন খুঁত টাইপের, এর মধ্যে কোনো লেকিংস যদি থাকে সেটা যদি একটু ব্যাখ্যা দিতেন। হাদিসে নিষেধাজ্ঞা আছে, কিছু খুঁত আছে যেগুলো পশুতে থাকলে ওই পশু কোরবানি হবে না। যেমন শিং একবারে মূল থেকে যদি উপরে যায়, 2টো নাকি 1টি? শিং নাই এটা নয়, কিন্তু শিং যদি না ওঠে আপত্তি নেই, কিন্তু উঠেছিল একবার মূল থেকে উপরে গিয়েছিল তাহলে দিবে না। ওটা কি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, হতে পারে অ্যাক্সিডেন্টলি, হতে পারে অন্য কোনোভাবে নিজে আঘাত খেয়েছে, যে কোনোভাবে। চোখ এতটাই অন্ধ যে সে কোরবানির জায়গায় হেঁটে যেতে পারবে না, চোখের আলোহীন, আচ্ছা আচ্ছা, দেখতে এত শীর্ণকায় যে একবারে হাড্ডি, বোঝা গেল যে মগজগুলো হাড্ডির একবার ইয়ে হয়ে গেছে, এটা দেয়া যাবে না। বরং কোরবানির পশুটা হবে একটু সুন্দর, নাদুস নদুস। আল্লাহ রাসূল তো তাই বলেছেন। হ্যাঁ, আমলা হাইন, রাসূল বলছেন নিজে কোরবানি দিয়েছেন আমলা হাইন, একবার নাদুস নদুস। এরপরে সে কান নাই, তার কান গোড়া থেকে কেটে গেছে, তাহলে কোরবানি দেবে না। এটা কোনো অংশ আছে কি? হ্যাঁ, সেটা যদি আবার 3 ভাগের 2 ভাগ কাটা থাকে, 1 ভাগ থাকে, হয়ে যাবে। কিন্তু একবারে গোড়া সাথে কেটে গেছে তাহলে আর কোরবানি দেবে না। আচ্ছা, ঠিক এই জাতীয় বিষয়গুলো মাথায় রাখবে। বিষয়টা একটু, হ্যাঁ, লেজ যদি একবারে গোড়া থেকে উপরে যায়, ছিঁড়ে যায়, তাহলে সেটা দেবে না। কিন্তু কিছুটা আছে না, পশম যদি না থাকে আপত্তি নাই। এটা নিয়ে কিন্তু অনেকে, পশমের সমস্যা নেই, পশমের কথা হাদিসে আসেনি।
কিন্তু উত্তম আর কি, যে পশম থাকবে, দেখতে একটু নাদুস নাদুস হবে, দেখতে কালারটা ভালো হবে, তাহলে মহাব্বত বেশি হবে। আর মহাব্বতের জিনিস আল্লাহর পথে কোরবান করলে আল্লাহ বেশিক্ষণ খুশি হন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই জন্য আমরা বলবো যে ভালো দেখে সুন্দর দেখে কোনো কোরবানি দেখ। চমৎকার। আর অনেকগুলো প্রশ্ন, বয়সের ফ্যাক্ট এখানে আছে, বয়সের ফ্যাক্টটাও আছে। জি, যদি সেটা ছাগল হয় তাহলে বয়স 1 বছর লাগবে। ওকে। যদি গরু হয় কমপক্ষে 2 বছর লাগবে। যদি ওট হয় কমপক্ষে 5 বছর লাগবে। তবে মেষের ক্ষেত্রে কথা আছে, যে দুম্বার ক্ষেত্রে যেটা, সেটা দুম্বার ক্ষেত্রে মাসালা হলো 1 বছর নয়, 6 মাসের বেশি, দেখতে মনে হয় 1 বছর, তাহলে ছাড় আছে শুধু দুম্বার ক্ষেত্রে। এটা বেড়ার ক্ষেত্রেও ছাড় নাই, বকরির ক্ষেত্রেও। আমাদের দেশে না বকরি এবং মানে ভেড়া এবং দুম্বার মধ্যে একটু গুলিয়ে ফেলে অনেক সময়। আসলে দুম্বা তো বাংলাদেশে নাই, দুম্বার কিন্তু পিছন দিয়ে থলি থাকে। ও আচ্ছা। এই যে দুম্বা একটি আলাদা প্রাণী, দেখতে যদিও কিছুটা বেড়ার মতো, কিন্তু এটা বেড়া নয়। আচ্ছা আচ্ছা। আর ছাগলের সাথে দুম্বার কোনো মিলে নাই। চমৎকার। আপনি তাহলে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে কিন্তু চলে এসেছে, এই সকল প্রশ্নের জবাব আপনার কাছ থেকে নেব ইনশাআল্লাহ তাআলা। তবে এক সময় এসেছে ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং আপনাদের প্রিয় আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা যদি সংযোগ হতে চান, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, চাইলে ফোন করতে পারেন। পাশাপাশি আপনি যদি আমাদেরকে ডিরেক্ট লিখে প্রশ্ন পাঠাতে চান, তাহলে এক্ষুনি চলে যান ফেসবুক পেজে, RTVর অফিসিয়াল ফেসবুক পেজে, প্রশ্ন করুন, জবাব পেয়ে যাবেন। আমরা কথা বলছিলাম কোরবানির প্রস্তুতি নিয়ে, যিনি রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর আবুল কালাম আজাদ বাশার। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসে গেছে, আমরা কি প্রশ্নগুলো দিয়ে একটু শুরু করতে পারি? অনেক সময় কোরবানির হাট থেকে পশু উঠাতে গিয়ে মানে বেচা কেনা শেষ, বাড়িতে নিয়ে যাবে, পিকআপে উঠালো, উঠার সময় কিংবা নামার সময় পা ভেঙে গেছে, হতেই পারে। এই ধরনের অ্যাক্সিডেন্টাল কোনো কোরবানি পশু দেওয়া যায় কিনা? ওনার কিন্তু কিনা শেষ। হ্যাঁ, বিষয় হলো যদি তিনি ধনী হন তাহলে তিনি এই পশুটা কোরবান দেবেন না। কি করবেন এটা? বরং তিনি এটা বিক্রি করে দেবেন, মানে খাবার জন্য এটা রেখে দেবেন। হ্যাঁ, বা রেখে দেবেন, এটাকে চিকিৎসা করবেন, এটাকে সুস্থ করবেন। আচ্ছা, তিনি আরেকটা কিনে কোরবানি দেবেন। কারণ ধনী মানুষের কোরবান ওয়াজিব হয় সম্পদের উপর, পশুর উপর নয়। আচ্ছা। আর যদি তিনি এমন হন যে তার উপর কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু তিনি একটি পশু কিনেছেন, এটার পা ভেঙে গেছে, আচ্ছা, তাহলে এই পশুটাই কোরবান দেবে। এটা দিয়ে কোরবান চালিয়ে দেবে। মাশাআল্লাহ। এক নাম্বার হলো তার আরেকটা কেনার সামর্থ্য নাই। দ্বিতীয় হচ্ছে এই পশুটা কেনার কারণে এই পশুটার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তার তো সম্পদ নাই, তাই সম্পদের উপর কোরবানি ওয়াজিব। এটা কি তার প্রতি নফল ছিল কি? এই যে বললাম না, যার উপর কোরবানি ওয়াজিব হয় তিনি কেন কিনলেন? তিনি যেহেতু কিনেছেন তাহলে তিনি নিজের উপরই ওয়াজিব করেছেন, আর ওয়াজিব হয়েছে পশুটার উপর। ওকে, এই জন্য ওই নির্দিষ্ট পশুটাকে তিনি জবে করবেন, যদিও পা ভেঙেও যায়, কোনো অসুবিধা নেই, কারণ বিকল্প নেই, আরেকটি কেনার কোনো সামর্থ্য নেই, কিনেছেন তো এটাই। আচ্ছা, আবার এটার উপরেও ওয়াজিব হয়েছে। আচ্ছা, সুতরাং এটাই কোরবান করবেন। আচ্ছা, এই পশু উঠানো নামানো নিয়ে আরেকটা বিষয় হচ্ছে, হাট থেকে পশু অনেকে 3 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যায়, এটা কি কতটুকু যুক্তিসঙ্গত কিংবা পশুর প্রতি জুলুম? আসলে পশু 2-3 কিলোমিটার যদি হাঁটে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কষ্ট দেওয়া সমস্যা। কষ্ট যদি আপনি গাড়িতে করেও নেন, আর যেখানে ট্রাকে জায়গা হবে 5টা 10টা, সেখানে নিলেন 15টা, এটা হয়তো যেখানে গরু দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাচ্ছে না, অথবা দাঁড়িয়েছে এক পায়ে দাঁড়িয়ে আছে, সে উত্তরবঙ্গ থেকে ঢাকা পর্যন্ত, প্রস্রাব পায়খানা এখানে করছে, এর মাঝে কষ্ট পাচ্ছে, এইটা অমানবিক। পশু যেন কষ্ট না পায় এই বিষয়টা খেয়াল রাখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাতালতুম ফাআহসিনুল কাতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবাহা। তোমরা যদি কাউকে হত্যাও করো, ইহসানের সাথে করো। প্রশ্ন হতে পারে হত্যা আবার ইহসানের সাথে কিভাবে হয়? হতে পারে তাকে ফাঁসি দেওয়া হবে, সে অপরাধ করেছে, হতে পারে রজম করা হবে, হতে পারে তার হাত কাটা হবে, চুরি করেছে, কিন্তু তাকে ইহসান করে করো, অর্থাৎ সে যেন এতে বেশি কষ্ট না পায়। জবে করা হবে পশু, ইহসান করে করো। এই জন্য পশুর সাথে পাশবিক আচরণ যেন না হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অমানবিক আচরণ যেন না হয়ে যায়।
যদি হেঁটে নে হতে পারে আমার বাড়ি থেকে বাজার 6 কিলো দূরে, গরু হেঁটে যাবে, মানুষও হেঁটে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কষ্ট যেন যে আনা হয় সেটা খেয়াল রাখা। এরপর প্রশ্ন এসেছে, আমি একটু ঋণগ্রস্ত অবস্থায় রয়েছি, বিগত প্রায় 12 বছর ধরে আমি কোরবানি দিয়ে যাচ্ছি, এবছর কি করব? ইজ্জতেরও তো একটা প্রশ্ন। আসলে ইজ্জতের প্রশ্নে ইবাদত হয় না, ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ কি বলবে এটা যদি ইবাদতের মাঝে ঢুকে যায় তাহলে শিরক ঢুকে যায়, এটা রিয়া নামক শিরিক, এটা পরিত্যাজ্য। উনি যদি ঋণগ্রস্ত থাকেন, ওনার উপর কোরবানি ওয়াজিব না হয়, তিনি কেন দেবেন? কোন দরকার ছিল এটা দেয়া? বরং ঋণ পরিশোধ করা ফরজ। শেখ সামাজিকতা একটা না, সমাজ তো এবাদতের ক্ষেত্রে ঢুকবে না, এবাদতে শুধু আল্লাহমুখিতা হবে। এখানে সমাজ কি বললো, মানুষ কি বললো, পরিবার কি বললো, বাচ্চারা কি বললো, ডাজন্ট ম্যাটার। মূল ম্যাটার হলো আমার রব কি ভাবে নিচ্ছে। এই জন্য ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ ফরজ, কোরবানিরা ছিল তার জন্য নফল, তিনি নফল কাজ করলেন ফরজ কাজ বাদ দিয়ে, এটা ঠিক না। সুতরাং ঋণগ্রস্ত ব্যক্তিরা কোরবান দেবে না। তবে হ্যাঁ, মৌলিক ঋণ যদি না হয় তাহলে কোরবান দেবে। মৌলিক ঋণ মানে হচ্ছে, যেমন ধরেন ঘর বানানোর জন্য ঋণ করেছে, এই ঘরটা তার দরকার, ছেলে বিদেশ যাবে ঋণ করেছে, না হয় কামাই হচ্ছে না, নিজে ব্যবসা করছে ঋণ করে। কিন্তু অমৌলিক ঋণ আছে, যেমন 5 কোটি টাকা ঋণ নিয়েছে, 1 কোটি টাকা ঋণ নিয়েছে, 5 তলা বিল্ডিং বানিয়েছে, ছোট ব্যবসাকে বড় করেছে, তাহলে অতিরিক্ত সম্পদও তো আছে। এই জাতীয় যাদের ঋণ আছে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়, কারণ তার সম্পদ অনেক আছে। আচ্ছা, সে চাইলে সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারতো। তাহলে আমাদের দেশের 1000 কোটি টাকার অনেকেই কিন্তু এরকম আছে, কিংবা এক সময় ছিল, এখনো আছে, যারা হাজারো জিপে চলে অথচ ঋণগ্রস্ত। এই ঋণ মানি ব্যাংক থেকে নিয়েছে, ব্যবসা বড় করেছে, এই জাতীয় লোকদের উপর কোরবানি ওয়াজিব হবে। তবে হ্যাঁ, যদি এমনটা হয় যে টোটাল ঋণের অর্থ তার যে সম্পদ আছে সবটা বিক্রি করে দিতে পারবে না, তাহলে সে কিন্তু আসলে গরিব, সে ধনী না। এমন লোকের উপরে 100 কোটি টাকা থাকলেও কোরবানি ওয়াজিব হবে না, কারণ তার আছে 100 কোটি টাকার সম্পদ, ঋণ করেছে 300 কোটি, তার 200 কোটি আরো দেনা, বরং ভিক্ষুক এত টাকা দেনা থাকে না। আচ্ছা আচ্ছা, সে ভিক্ষুক করেছে আরো বড় ভিক্ষুক, যদিও দেখতে মনে হচ্ছে সে অনেক বড় লোক। এই জাতীয় লোকের উপর কোরবানি ওয়াজিব হবে না। এরপরে প্রশ্ন এসেছে যে ফিলিস্তিনের পরিস্থিতি ভীষণ খারাপ, গাজাতে গণহত্যা বন্ধ হচ্ছে না, সেখানে খাদ্য পণ্যের জন্য ত্রাহি ত্রাহি করছে, জনজীবন অত্যন্ত কষ্টে আছে, আমার কোরবানির টাকা সেখানে পাঠাতে পারবো কিনা? না, পারবেন না। কোরবানি পশু জবে করার ইবাদত। আচ্ছা, কোরবানি হলো পশু জবে করার ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবে করেছেন, একবারে ছুরি হাতে নিয়েছেন, জবে তো হয়েই যেত যদি আল্লাহ হেফাজত না করতেন। ঠিক আমরা ওই জায়গাতে একটি পশু জবে করব। এখানে অন্য কেউ দরিদ্র আছে, তার সমস্যা আছে, হাসপাতালে রোগী আছে, আপনি টাকা দেবেন না, এটা তো ওই ইবাদত না, এটা পশু জবের ইবাদত, মানে একদম নির্দিষ্ট ইবাদত, একবার এটা পশু জবে করার ইবাদত। আচ্ছা, এটা থেকে কোনো বাইপাস করা যায় না, একবার অন্যদিকে যাওয়ার কোনো সুযোগই নেই। তবে হ্যাঁ, যদি এমন হতো যে পশু জবে করার পরে গোস্তটা পাঠানো যেত, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ, সেখানে মানুষ কষ্টে আছে, আপনি পশু জবে করেন, করার পরে গোস্তটা পাঠিয়ে দেন। তো সে সুযোগ তো নাই। আচ্ছা, সুতরাং আমরা ফিলিস্তিনের জন্য অন্যভাবে সহযোগিতা করব, কিন্তু কোরবানির পশু জবে না করে ওই টাকা দিয়ে নয়। একটা ফান টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে পশু ক্রয় করব ইসরায়েলের, মানে যেভাবে ইসরায়েলকে জবাই করার প্ল্যান করছে আর কি, পশুটা সেভাবে ক্রয় করে ইসরায়েল চিন্তা করে জবাই করবে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? না না, এটা কোরবানির জন্য হবে, কোরবানির জন্য হবে, মহাব্বতের সাথে হবে, ভালোবাসার সাথে হবে, এটার সাথে ওটা কোনো সম্পর্ক? এখানে ইসরায়েলকে লাগিয়ে দিয়া সেখানে খুব একবারে ব্যগ্রতা নিয়ে এই জাতীয় আচরণ করে এটা করা যাবে না। জি, ওকে। এরপরে প্রশ্ন এসেছে, ক্যান্সারের রোগী আমার মানে খুব আপন আত্মীয় আছে, আমি কি কোরবানির টাকাটা তাকে দিতে পারবো কিনা? আমি যেহেতু এখনো কোরবানির মানে তিনি পশু ক্রয় করেন নাই। পারবেন না, আমরা বলেছি মাত্র এটা পশু জবের ইবাদত। সুতরাং এখানে সহযোগিতা করবেন, তিনি অবশ্যই করবেন, তবে এই টাকা দিয়ে নয়। এখানে একটি সুরত আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা অনেকে আছে যে যারা লাখ লাখ টাকা দিয়ে পশু কোরবানি করি, 10টা দিচ্ছে, সেখানে একাধিক দিচ্ছে। ধরেন আপনি 5 লাখ টাকা দিয়ে পশু কিনতেন, সে জায়গায় আপনি ভাবলেন যে আমি এবার শুধুমাত্র 15,000 টাকা দিয়ে একটা ছাগল জবাই করব, আর বাকি আমি 4,85,000 টাকা দিয়ে দেবো, সুযোগ আছে। সুন্দর সুন্দর। কিন্তু পশু জবে না করে শুধু টাকাটা দেয়া যাবে কোনো সুযোগ নাই। এটা একটা ভালো পরামর্শ দিয়েছেন আপনি। আমাদের দেশে কিন্তু অনেকেই এরকম আছে যে 10টা দিচ্ছে, তাহলে আপনি 9টা এবার দান সুযোগ আছে দান করার। রাইট, সুন্দর। যে আমাদের আরও অনেকগুলো প্রশ্ন এসেছে, কিন্তু সময় এসেছে আরেকবার ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে আবারও নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি। আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা যদি সংযোগ হতে চান তাহলে এক্ষুনি আরটিভির ফেসবুক পেজে চলে যান, সেখানেই আপনারা প্রশ্ন করুন, আমাদের পেয়ে যাবেন। যিনি রয়েছে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং কোরবানি নিয়ে আলোচনা করার জন্য, তিনি দেশের একজন ইসলামিক স্কলার ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার। চলুন তার কাছ থেকে আমরা আবারও খুঁটিনাটি বেশ কিছু প্রশ্ন জেনে নেই। কোরবানি নিয়ে কিন্তু বেশ কিছু কুসংস্কার কিংবা সংস্কার রয়েছে। তার মধ্যে একটি আছে যে কোরবানির পশুকে আগের দিন পর্যন্ত খাওয়াতে হবে, তারপরে রাত্রিকালীন সময় কোনো ফেরেশতারা এসে তাকে ছুরি দেখায় যে কালকে তোর কোরবানি হবে। এই যেহেতু নানান কথা, আসলে এগুলো কি অথেন্টিক কিনা? আসলে এই কথাগুলো তো হাদিস কোরআন দিয়ে নেই। আচ্ছা, সুতরাং হাদিস কোরআন দিয়ে প্রমাণিত যেহেতু না, সুতরাং ছুরি দেখাচ্ছে কিনা আমরা জানবো কিভাবে? আচ্ছা আচ্ছা, ওই চোখে পানি পড়ে নাকি পড়ে? তবে হ্যাঁ, পশুর চোখে পানি দেখা যায়, এটা কিন্তু আমি দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন যে হয়তো তার অনুভূতি তৈরি হয়, সে বুঝতে পারে যে কালকে তার কোরবান। বা এমনও তো হতে পারে যে সেই যে গোয়ালে ছিল, সে গোয়ালে তার মা ছিল, তার আপনজনরা ছিল, এখন সে বিচ্ছিন্ন হয়ে আছে, এই জন্য কান্না করছে। কারণ পশুদেরও কিন্তু বোধ আছে, অনুভূতি আছে। এই জন্য আপনি দেখবেন যে কুকুর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অন্য কুকুরগুলো চিৎকার দিচ্ছে। এটা কাক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বাকি কাকেরা এসে চিৎকার দিচ্ছে। তাহলে ওদের বোধ আছে, অনুভূতি আছে। কিন্তু মানুষের তো মনে সেটা, এই যে মানুষরা সেটা হারাতে বসেছে। কিন্তু ইসরায়েল প্রমাণ করে দিল, একবারে পানির জন্য 70-80টা বাচ্চা ফ্যামিলি পানি পাচ্ছে না সকাল থেকে। এর জন্য এক কন্টেনার পানি এসেছে, পানি নিবি ঠিক তার উপর মিশাইল ছুড়েছে। এটা কি করে? এটা বড় দুঃখজনক। এখন পশুর সাথে যে আচরণ ফেরেশতা করছে, ছুরি দেখাচ্ছে, এগুলো হতে পারে আঞ্চলিকতা বা কোনো কোনো জায়গার আমরা কুসংস্কারও বলতে পারি, আল্লাহু আলাম। সুতরাং যেহেতু কোরআন হাদিসে নেই, আমরা আন্দাজে কথা বলার কোনো সুযোগও নেই। তবে হ্যাঁ, খাওয়াতে হবে পশুকে, নিঃসন্দেহে তার খাবার দিতে হবে, তাকে গোসল দিতে হবে, সুন্দর রাখতে হবে, পরিপাটি রাখতে হবে, কোরবানির পশুকে আদর যত্ন করতে হবে, তার সাথে মহাব্বত বাড়াতে হবে। এটা মনে আমরা বাঙালিরা করি, এটা হয়, এটা আমরা করি, তাই না? বিশেষ করে সকালবেলা তো ঠিক মানে একদম হয়, এটা ভালো। আচ্ছা, এর মধ্যে একটা প্রশ্ন এসেছে যে ঈদের আগে পশু কিনা হয়, যেহেতু আমার সন্তান ঢাকায় থাকেন, ঢাকা থেকে ঈদের পরের দিন ছুটি পান, আমি কি পরের দিন দিতে পারবো কিনা? হ্যাঁ, সুযোগ আছে, সুযোগ আছে। কোনটা উত্তম হবে? সুযোগ আছে 10 তারিখ উত্তম, 10 তারিখ উত্তম। যদি 10 তারিখেও দিতে না পারে জিলহাজের, তাহলে 11 তারিখে দেওয়ার সুযোগ আছে, 12 তারিখ দেওয়ার সুযোগ আছে, কোনো কোনো হাদিসে 13 তারিখের কথাও আছে। তো সুতরাং 4 দিন তো কোরবান দেওয়া যায়, এবং 5 দিন তো রোজা রাখা হারাম। এই 5 দিনের মাঝে কিন্তু এই 4 দিন আছে, যে 4 দিন কোরবান করা যায়। এখন কেউ যদি চায় যে কোনো ওজরের কারণে সে প্রথম দিন দিতে পারে, হতে পারে, এটাও হতে পারে না, যেহেতু প্রথম দিন উত্তমতার মাসালা। আচ্ছা, এটা ছোট্ট একটা ওজর যে আমার সন্তান আসেনি, আসলে কোরবানটা দেবো। সে আমার চতুর্থ দিন যে কথা আপনি বলছেন, এটা লাস্ট টাইমটা একটু বলে দেন। অনেকে এটা নিয়ে কনফিউশন, কেউ হয়তো রাত 12টা বলে ফেলে। আসলে কি রাত 12টা না? একবার অবশ্যই সূর্যাস্তের আগে। কারণ হচ্ছে যখনই সূর্যাস্ত যাবে তখন কিন্তু পঞ্চম দিন শুরু হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের আরবি হিসাবে যদি কেউ চতুর্থ দিনও দিতে চায়, যদিও হানাফি মাযহাব এটাকে এলাও করে না, কিন্তু অন্য হাদিসে যেহেতু আছে আমরা হাদিসটাকে সামনে রেখে বলি, অন্যান্য মাসলাক এলাও করে। সুতরাং চতুর্থ দিন পর্যন্ত, সূর্য ডুবে গেলে কিন্তু আরেকটা দিন শুরু হয়ে যাবে, কারণ আরবি মাস আগে আসে, যেহেতু চন্দ্রমাস হিসাব করা হয়। এই জন্য রাতের 12টা বলতে কিন্তু চতুর্থ দিন বসে নয়। হ্যাঁ, এই দিনগুলোতে যদি কেউ রাতের বেলা জবাই করতে চায় তাহলে অনুমতি আছে, তবে মাল কারাহা, রাতের বেলা জবাই করা অনুত্তম। এটাকে কারাহা মাকরুহে তানজিহি বলা হয়, অনুত্তম। কিন্তু এই রাতগুলোতে দিতে পারবে, কিন্তু লাস্ট দিনের রাতে নয়, কারণ সূর্য ডুবে যাওয়ার পরে পঞ্চম দিন চলে। সুন্দর। আমরা একটু পশুর হাটের নানাবিধ প্রশ্ন আছে আপনার কাছে, এগুলো জবাব নিশ্চয়ই আপনি দিবেন। তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন হচ্ছে যে পশুর হাটে ক্রেতা বিক্রেতার মধ্যে ব্যাপক ঝগড়া, গালমন্দ কিন্তু আমরা শুনে থাকি, এটা নিয়ে ইসলাম কি গাইডলাইন দিচ্ছে? আসলে না, মোটেও না। ইবাদত এটা যিনি পশু বিক্রি করবেন তিনিও ভাববেন যে আমার এই কোরবানির গরুটা অন্য স্বাভাবিক সময়ের গরুর মতো বিক্রি আমি করছি না, এটা ইবাদতের জন্য করছি। যে আমার পালিত পশুটা নিয়ে এক ভাই আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতের নিয়তে সেই কাজটা করবে, জবে করবে। এই জন্য বিক্রেতার মনেই চিন্তাটা থাকা উচিত। আবার যিনি কিনবেন তিনিও ভাববেন যে আমার ভাইকে ঠকাই আমি ইবাদত করব,
এটা করব না। এই জন্য আমার ভাই এটাকে 1 বছর 2 বছর লালন পালন করেছে, আমারই এক মুসলিম ভাই, আমারই এক প্রতিবেশী ভাই, এই জন্য কিছু টাকা পাইলে তিনিও খুশি হবেন। এটা আমি এবাদতের নিয়তে জবে করব। এখানে 10 টাকা 500 টাকা 1000 টাকা বেশি দিলে কোনো অসুবিধা নেই, এবাদত হচ্ছে তো আমার। যদি এই টেন্ডেন্সিটা থাকে, দুই পক্ষেরই ইবাদতের চিন্তাটা মাথায় থাকে, তাহলে কিন্তু ঝগড়ার কথা আর এখানে আসবে না, গালিগালাজ তো প্রশ্নই আসে না। আচ্ছা, এই জন্য আমরা একটু ইবাদতের চিন্তা রাখি, তাহলে কিন্তু বিক্রেতা বিক্রি করে টাকাও পাবে, আর ইবাদতের নিয়তে এটা সেবা হচ্ছে, তাহলে সওয়াবও পাবে। ক্রেতাও চিন্তা করলো আমি জবে করলাম, আমি সওয়াব পেলাম, আমার ভাই কিছু টাকা পেলো, তো উপকৃত হলো, এটাও কিন্তু কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের ক্ষেত্রে আমার টাকাটা ব্যয় হলো, ইবাদতও হলো। এবং ঠকেছি বা ঠকাইয়া দিছি এই চিন্তা মাথায় আসবে না। এটা এখনই বলতাম আপনাকে যে আমাদের সারা ওয়ার্ল্ডেই কিন্তু ট্রেন্ডিংটা আমরা দেখেছি। এটা বাইরের মানুষরা আসলে এটাকে ইনফ্লুয়েন্সটা একটু বেশি করে। সেটা হচ্ছে না, আপনি তো হেরে গেছেন, কি কিনলেন এটা আপনি, আর যখন দারুণ দামে কিনেছেন, তো এই যে দারুণ দামে যিনি করেছেন নিশ্চয়ই তিনি বিক্রেতাকে ঠকিয়েছেন, আর যিনি ঠকে আসছেন তিনি নিশ্চয়ই বিক্রেতাকে জিতিয়েছেন। এখানে হার জিতের কোনো ইস্যু আছে কিনা বা আসলে ইবাদতের ক্ষেত্রে একই কথা, আমি যেটাই মাত্র বললাম যে আসলে ইবাদতের মানসিকতা নিয়ে কিনলে কিন্তু আপনার ভিতরে সফটনেস থাকবে। যখন আসলে বাজারে যখন গরুর দাম বেশি কমে যায়, তখন কিন্তু আমি পার্সোনালি কষ্ট পাই। যদি আমি একজন ক্রেতা, তখন আমি বলি যে আসলে এই মানুষগুলো তো ঠকলো, কারণ আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, এই জন্য আমি কিন্তু কিনতে গেলাম। আচ্ছা, আর যে ব্যক্তি বিক্রি করতে আসে তাদের কিন্তু সবার সামর্থ্য আমার মতো নয়। তো সে পশুটা বিক্রি করে যখন বাজার থেকে বাড়িতে যায়, তখন কিন্তু তার মনটা খুবই খারাপ থাকে। তা আমার আরেকজন ভাই মন খারাপ করে যাচ্ছে, আর আমি কম দামে কিনে বাড়িতে হাস্যোজ্জ্বলভাবে আসছি, এটা কেমন মানবতা হলো? এটা ঠিক না। এই জন্য এটা যেন মানে সীমার ভিতরে থাকে। আচ্ছা, যেটা আমিও চড়া দাম হয়ে গেছে কিনতে গিয়ে আমি কষ্ট পাচ্ছি, এমনটাও যেন না হয়। আবার দামটা খুব কমে গেছে এই জন্য আরেকজন কষ্ট পাচ্ছে, এমনটাও যেন না হয়। এটা তো আসলে এটা আল্লাহর জন্য লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়ার প্রশ্ন যেহেতু এখানে, এই জন্য আমরা কাউকে এটা বলবো না যে আপনি ঠকেছেন। হ্যাঁ, কথা আসতে পারে যে দামটা একটু বেশি হয়েছে, কেউ যদি মন্তব্য করে বলতে পারে, কিন্তু আমরা এই বিষয়টা না বলাই ভালো, এড়িয়ে যাওয়া ভালো। এই সিন্ডিকেট কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি, এই যে সর্বশেষ যদি আপনি সিন্ডিকেটটা যদি ভেঙে দেওয়া যায়, এখনো সময় আছে, যেটা এখনো তো কোরবানির এখনো পশুর হাটগুলো হয় না, খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন। আসলে আমরা বলবো যে যারা এই গরুর কোরবান করে বা ছাগল কোরবানিকে সামনে রেখে সিন্ডিকেট করছে, করে দাম বাড়িয়ে দিচ্ছে, তারা কিন্তু প্রতারণা করছে। তারাও তো কোরবানি দিচ্ছে এবং তারা প্রতারণা করছে এবং তারা জাতিকে ঠকাচ্ছে। তারা আচ্ছা, এই যে একটা ক্ষতির দিক তারা বেছে নিল, আমরা বলবো এটা যেন না করে। কারণ সকল কাজে ব্যবসা করা ঠিক নয়, ব্যবসা চিন্তা মাথা রাখা ঠিক নয়, ইবাদতে অন্তত না। হ্যাঁ, কমপক্ষে ইবাদতে না। এখানে আপনি মানুষকে কষ্ট দেবেন, সিন্ডিকেটেড একটা পরিস্থিতি তৈরি করে, এবং এটা আমাদের এটাই হওয়া উচিত, আমরা এটাই করব। আজকে আপনার মতো একজন মানে দেশের স্কলার হিসাবে আপনি যে রিকোয়েস্ট করেছেন, তো আল্লাহ পাক আমাদেরকে আপনার কথা মতো যেন আমাদের পুরো বাংলাদেশের যারা ব্যবসায়ী তারা যেন মানতে পারে। অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত ছিলেন RTVর সাথে, ছিলেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানটিতে সাথে। কালকে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা, সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো হোক আপনার কোরবানি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।